সিন্ধু পানি বণ্টন চুক্তি অনুযায়ী নিজেদের ন্যায্য অংশ আদায়ে পাকিস্তানের বেসামরিক সরকারের পর এবার দেশটির সামরিক বাহিনীও সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার জোরালো অঙ্গীকার ব্যক্ত করেছে। গত বছর কাশ্মীরের পেহেলগামে একটি ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনায় ভারত ১৯৬০ সালের এই ঐতিহাসিক চুক্তিটি সাময়িকভাবে স্থগিত করার পর দুই পারমাণবিক প্রতিবেশীর মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। পাকিস্তানের পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় ভারতের বিরুদ্ধে প্রয়োজনে সব ফ্রন্টে যুদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন। ইসলামাবাদে ডিফেন্স ফোর্সেস চিফ ফিল্ড মার্শাল আসিম মুনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত শীর্ষ কর্মকর্তাদের ১৭৬তম কোর কমান্ডার্স কনফারেন্সে এই বিষয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করা হয়। আইএসপিআর এর এক বিবৃতিতে জানিয়েছে যে সরকারের নির্দেশনা ও জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী পাকিস্তানের পানির ন্যায্য অধিকার রক্ষায় সেনাবাহিনী সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। এই বৈঠকে গত বছরের ২৪ এপ্রিল গৃহীত পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কমিটি বা এনএসসি এর বিশেষ নির্দেশনার আলোকে কৌশলগত প্রস্তুতি পর্যালোচনা করা হয়। পাকিস্তানের এনএসসি তাদের নীতিমালায় ভারতের পক্ষ থেকে সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ বা ভিন্ন খাতে প্রবাহিত করার যে কোনো চেষ্টাকে সরাসরি যুদ্ধের শামিল হিসেবে গণ্য করার সিদ্ধান্ত নিয়েছে। ওই উচ্চ পর্যায়ের ফোরামে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিবেশ এবং সশস্ত্র বাহিনীর যুদ্ধ প্রস্তুতির উপর সন্তোষ প্রকাশ করা হয়। এনএসসির বৈঠকে কাশ্মীরের জনগণের প্রতি পাকিস্তানের কূটনৈতিক, রাজনৈতিক ও নৈতিক সমর্থন অব্যাহত রাখার বিষয়টিও পুনর্ব্যক্ত করা হয়েছে। ফিল্ড মার্শাল আসিম মুনির বর্তমানের প্রথাগত ও হাইব্রিড হুমকির মোকাবেলায় বাহিনীর কমান্ডারদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে পিপলস পার্টির এক জনসভায় বিলওয়াল ভুট্টো জারদারি ভারতকে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টার দায়ে অভিযুক্ত করে বলেন, সিন্ধু পানি বণ্টন চুক্তি নিয়ে কোনো আপোষ করা হবে না এবং ভারতের সঙ্গে যুদ্ধ করতে হলে আমরা যুদ্ধই করব। পাকিস্তানের এই হুঁশিয়ারির জবাবে নয়াদিল্লির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে সীমান্ত পারের সন্ত্রাসবাদে ইসলামাবাদের প্রথাগত মদদ যোগানোর কারণে সিন্ধু জল বণ্টন চুক্তিটি স্থগিত করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল এক বিবৃতিতে বলেছেন যে পাকিস্তানকে অবশ্যই নির্ভরযোগ্য ও স্থানীয়ভাবে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের পথ পরিহার করতে হবে। পেহেলগাম হামলার পর থেকে ভারতের অবস্থান অত্যন্ত সুনির্দিষ্ট যে বর্তমানের বৈরী বাস্তবতাকে উপেক্ষা করে যে কোনো আন্তর্জাতিক দ্বিপাক্ষীয় চুক্তি এককভাবে চলতে পারে না। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ১৯৬০ সালে স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী পূর্বের ৩টি নদী রাভি, সুতলেজ ও বিয়াসের নিয়ন্ত্রণ ভারতের হাতে এবং পশ্চিমের ৩টি নদী সিন্ধু, জিলাম ও চেনাবের পানি পাকিস্তানের ব্যবহারের জন্য নির্ধারিত ছিল। এই চুক্তির আওতায় অববাহিকার উজান দেশে থাকা ভারত প্রতি বছর বর্ষা মৌসুমে পাকিস্তানকে বন্যার আগাম সতর্কবার্তা জানাতো। চুক্তিটি বর্তমানে স্থগিত থাকায় নয়াদিল্লি এখন আর সেই তথ্য শেয়ার করতে বাধ্য নয় এবং ভারত ওই অববাহিকায় শাওয়ালকোট, রাতলে, বুরসার, পাকাল, দুল, কাওয়ার, কিরু এবং খিরতাই প্রকল্পের মতো বেশ কয়েকটি জলবিদ্যুৎ কেন্দ্রের কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে। এই কারণে চরম উদ্বিগ্ন হয়ে পড়া পাকিস্তান গত এক বছরে বিভিন্ন দেশে প্রতিনিধি দল পাঠানো, জাতিসংঘে চিঠি দেওয়া এবং আন্তর্জাতিক আদালতে আইনি প্রক্রিয়া শুরু করা সহ নানামুখী কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।